আচ্ছা, এখন যে সি প্লাস ডি দিলে এটা হয়, আর কস সি মাইনাস কস ডি এর সূত্রে এখন হবে সাইন ডি মাইনাস সি। এখন এখানে খেয়াল করো, আমরা যদি ডি মাইনাস সি দেই তাহলে এখানে তো অলরেডি পাই বাই টু আছে, আর মাইনাস টু এক্স মাইনাস ফাইভ এক্স মিলে হবে মাইনাস সেভেন এক্স ডিভাইড বাই টু। এটা বুঝছো? হ্যাঁ, বুঝছি। তাহলে এখানে টু সাইন, তাহলে এটা থ্রি এক্স বাই টু, আবার পাই বাই টু কি টু দ্বারা এখানে ভাগ করলে ফোর, আর এটা হচ্ছে আমাদের আহ, তাহলে এখানে পাই বাই ফোর, আর এখানে সেভেন এক্স বাই টু। এখন এইখানে খেয়াল করো একটা লাইন এখানে এক্সট্রা লেখা লাগতেছে, তাহলে এখানে থ্রি এক্স বাই টু। এখন আমি যদি এইখানে এটা লিখি যে সেভেন এক্স বাই টু মাইনাস পাই বাই ফোর, অর্থাৎ আমি একটা মাইনাস দ্বারা গুণ করছি। তো আমি যদি ভিতরে একটা, মানে এখানে হচ্ছে এরকম, এখানে এখানে ধরো যে এক্স মাইনাস টু আছে ইজ ইকুয়াল টু জিরো। আমি যদি এখানে ভিতরে একটা মাইনাস কমন নেই তাহলে এটা হবে টু মাইনাস এক্স ইজ ইকুয়াল টু জিরো। ওই মাইনাসটা সামনে আসবে, এবং আমার এই ডান দিকে জিরো থাকার কারণে ওই মাইনাসটার কোনো ইফেক্ট এখানে আর থাকবে না, মাইনাসটা ডান দিকে কি জিরো হয়ে যাবে, বুঝছো? এইখানে হ্যাঁ, এই কাজটাই করছে। ওকে, এইটা ইজ ইকুয়াল টু জিরো। এখন এইখানে দুইটার গুণফল জিরো, তাহলে এইখানে আমাদের এইটা সমান একবার জিরো হবে, এটা সমান একবার জিরো হবে। তো এখন যদি এটা সমান জিরো হয়, আচ্ছা এখানে জায়গা তো, আচ্ছা দেখো, এটা সমান যদি জিরো হয় তাহলে এখানে কি হবে? সাইন থিটা ইজ ইকুয়াল টু জিরো, তাহলে আমরা এখানে কি লিখতে পারবো? সাইন থিটা বলতে এই পুরোটাই, থিটা সমান জিরো বলতে এখানে থিটা সমান হচ্ছে এন পাই। এটা বুঝছো না? হ্যাঁ। তাহলে এটা হচ্ছে এন পাই মাইনাস পাই বাই ফোর, এক্স সমান টু যাবে উপরে, থ্রি আসবে নিচে, এন পাই মাইনাস পাই বাই ফোর। এটা একটা অ্যান্সার। আর এখন আমাদের এই যে এটার জন্য যে অ্যান্সারটা আসবে, এটা সমানও কি হবে? এন পাই হবে। তো এখন দেখো, এটা একটু চিন্তা করো, এটা সমান এন পাই হবে, তাহলে নেক্সট লাইনে কি হবে? সেভেন এক্স বাই টু ইজ ইকুয়াল টু হবে এন পাই প্লাস পাই বাই ফোর। এন পাই পাই বাই ফোর কি প্লাস হবে? এটা তো বুঝছো। তারপরে টু এসে গুণ হবে, সেভেন এসে ভাগ হবে। এটা বুঝো না? না। তো দেখো এইখানে তো আমাদের এটা সমান জিরো না, মানে এখানে দুইটার গুণফল তো জিরো, তাহলে আমরা নেক্সট লাইনে কি লিখবো? এই যে এই প্রথমটা সমান একবার জিরো লিখবো, তারপরে দ্বিতীয়টা সমান একবার জিরো লিখবো না? হুম। তো আমরা যদি সাইন সেভেন এক্স বাই টু মাইনাস পাই বাই ফোর সমান যদি জিরো লিখি, সাইন থিটা সমান জিরো হলে এখানে থিটা সমান কি হবে? এন পাই হবে না? হ্যাঁ, তার মানে এখানে কি হইলো, সেভেন এক্স বাই টু মাইনাস পাই বাই ফোর সমান হচ্ছে এন পাই। এটা বুঝছো? হ্যাঁ, তাহলে এর পরের লাইনে কি হবে? সেভেন এক্স বাই টু সমান কি হবে? এন পাই প্লাস পাই বাই ফোর হবে না? বুঝবে। তার পরের লাইনে এক্স সমান কি হবে? টু গিয়ে গুণ হবে, সেভেন এসে ভাগ হবে। বুঝো নাই? বুঝছি। ওকে, এখন আমাদের এই দুইটার জন্য আমরা কিন্তু এক্স এর মান বের করলাম, এই যে এইটা একটা এইটা একটা, আমাদের আরো একটার জন্য কিন্তু বাকি ছিল। এই যে cos x সমান যদি জিরো হয় তাহলে এখানে x সমান কি হবে? টু এন প্লাস ওয়ান পাই বাই টু। তাহলে এখানে আমাদের অ্যান্সার হচ্ছে তিনটা।
এটা একটা, এইটা একটা, আর হচ্ছে এটা একটা। এটা বুঝছো? হুম। ওকে। আচ্ছা, এই ম্যাথটা মোটামুটি বড়ই আছে। ওকে, তাহলে আমাদের এটা, তো দুই দিকে আমরা যদি সূত্র অ্যাপ্লাই করি, cos c প্লাস cos d 10, এটা হবে 5, c মাইনাস d দিলে হবে শুধুমাত্র x, এটা হবে এটা 2x। তো হয়েছে। হ্যাঁ, এটা তো হয়েছে না? আমি এটা করলাম। হ্যাঁ। ও আচ্ছা, হ্যাঁ, এটাই তো করলাম, ধরো। এরপরে এইখানে সাইন থিটা, তারপর হচ্ছে সাইন 2 থিটা, তারপর সাইন 3 থিটা, 1 প্লাস কস থিটা, আর এখানে হচ্ছে কস 2 থিটা। তো দেখো, আমরা এখন সাইন থিটা এবং সাইন 3 থিটা নিয়ে যদি সূত্রে অ্যাপ্লাই করি, তাহলে এখানে হবে 2 সাইন সি প্লাস ডি দিলে 2 থিটা হবে, আর সি মাইনাস ডি দিলে কস থিটা হবে। আর এখানে তাহলে থাকে সাইন 2 থিটা। আর এইখানে 1 প্লাস কস 2 থিটা যদি সূত্রে অ্যাপ্লাই করি, এটা হচ্ছে 2 কস স্কোয়ার থিটা। আর এইখানে তাহলে থাকে কস থিটা। তাহলে এখানে 2 সাইন 2 থিটা কমন নিতে পারি, তাহলে এখানে থাকবে 1 প্লাস 2 কস থিটা। আর এখানে কস থিটা কমন নেওয়া যায়, 1 প্লাস 2 কস থিটা। ওকে, এটা আশা করি বুঝছো। তাহলে আমরা যদি এটা একদিকে নিয়ে আসি, নিয়ে এসে 1 প্লাস 2 কস থিটা কমন নিলে এইখানে পাওয়া যাবে সাইন 2 থিটা মাইনাস কস থিটা। এটা আশা করি বুঝছো। আচ্ছা, এইখানে 1 প্লাস 2 কস থিটা। এখন এখানে খেয়াল করো, সাইন, আচ্ছা এখানে লিখি, এটা হচ্ছে 2 সাইন থিটা কস থিটা এর সূত্র, মাইনাস কস থিটা ইজ ইকুয়াল টু 0, 1 প্লাস 2 কস থিটা। এইখানে আবার কস থিটা কমন নেওয়া যায়, নিলে এইটা হবে 2 সাইন থিটা মাইনাস 1। তাহলে এখন এখানে খেয়াল করো, এখানে প্রতিটাকে 0 ধরলে প্রথমটার জন্য আসবে মাইনাস হাফ কস থিটা ইজ ইকুয়াল টু 0,
সাইন থিটা ইজ ইকুয়াল টু হাফ। এটা হচ্ছে 2π/3 এর মান, আর এটা তো ডিরেক্ট সূত্র আছে। আর এটা আছে 30 ডিগ্রির মান। তাহলে এটা আছে 2n π প্লাস মাইনাস আলফা, এইখানে হচ্ছে 2n+1 π/2, আর এটা হচ্ছে n π প্লাস মাইনাস 1 টু দি পাওয়ার n ইন্টু আলফা। তিনটে সূত্র, এটা বুঝছো না? হ্যাঁ, Okay. এখন এখানে cos থিটা, cos 3 থিটা, ফাইভ থিটা, তারপর 7 থিটা ইজ ইকুয়াল টু 0। আচ্ছা, আচ্ছা, এখন আমাদের এখানে আহ, এখানে যে কোনো দুইটা দুইটা করে নিয়ে সূত্র অ্যাপ্লাই করা যাবে, ঠিক আছে, cos c প্লাস cos d। তবে আমাদের এমন ভাবে চিন্তা করতে হবে যে এখানে আমরা এখানে দুইটা দুইটা করে তো সূত্র অ্যাপ্লাই করব। তো এমন ভাবে নিতে হবে যাতে যে কোনো একটা কমন নেওয়া যায়। হুম। আচ্ছা, আমরা যদি 3 আর 5 নিই তাহলে হয় 8, আর 1 আর 7 নিলে হয় 8। তাহলে আমরা যে কোনো একটা কমন নিতে পারবো আর কি। অথবা 1 আর 5 নিলে 6, তাহলে হয়, আচ্ছা, যে কোনো একভাবে এটা হবে, সমস্যা নেই। আচ্ছা, এখন আমরা যদি 5 এর সাথে নিই এইটাকে, এইটা, এখন এটা কি হবে? 3 থিটা c মাইনাস d দিলে এটা হবে 2 থিটা। আর এইটা আছে 3+7 দিলে এটা হবে 5 থিটা, c মাইনাস d দিলে এটা হবে 2 থিটা, এটা বুঝছো? ওকে। এখন তুমি কিন্তু চাইলে দেখো, তুমি যদি 1 আর আহ, এখানে তুমি যদি 1 আর 7 নাও তাহলে কি হবে 8 থিটা। আবার তুমি যদি 3 আর 5 নাও তাহলে কত হবে 8 থিটা। তো c+d দিলে দুই ক্ষেত্রেই কিন্তু 4 থিটা আসবে, তখন তুমি 4 থিটা কমন নিতে পারবে, এটা বুঝছো? হ্যাঁ, বুঝছি। ওকে, তো এটা তুমি চাইলে যে কোনো একভাবে করতে পারো কিন্তু হবে। ওকে, তাহলে এখানে দুই দুই কমন নিয়ে ডান দিকে, তো এটা ভাগ হয়ে গেলে 0 হবে, তাহলে আমরা cos 2 থিটা কমন নিতে পারি। তাহলে এখানে কি থাকবে? cos 3 থিটা প্লাস cos 5 থিটা। তাহলে এখানে cos 2 থিটা, আচ্ছা দেখো এইখানে আবার সূত্র অ্যাপ্লাই করা যায়। আমরা যদি এখানে আবার সূত্র অ্যাপ্লাই করি তাহলে এটা হবে 2, 3 আর 5 মিলে আছে 8, তাহলে এটা হবে cos 4 থিটা, আর c মাইনাস d দিলে cos, এখানে cos থিটা হয়। আচ্ছা, এটা আশা করি বুঝছো। আচ্ছা দেখো এইখানে এই যে আমরা যদি এটাকে সি ধরি, এটাকে যদি ডি ধরি, c মাইনাস ডি দিলে কি হয়? -2 থিটা, -2 থিটা ডিভাইড বাই 2
মাইনাস থিটা, বাট এখানে কজ আছে যেহেতু, তো মাইনাস তো প্লাস হয়ে যাবে। অথবা তুমি যদি 5 কে সি ধরো, 3 কে তুমি যদি ডি ধরো, তাও কিন্তু তখন প্লাস থিটাই আসবে। তো এখানে কস থাকলে তুমি যে কোনো একটাকে সি অথবা ডি ধরলে কোনো সমস্যা হবে না। তাহলে এখানে 2 থিটা সমান 0, 4 থিটা সমানও 0, কস থিটা সমানও 0। তাহলে এখানে আচ্ছা দেখো, এখানে আমাদের কি হবে, 2n+1 π/2। আবার এই যে এখানে যে 2 থিটা থাকবে, ওই 2 দিয়ে আমরা যদি ভাগ করে দেই, এখানে কি হবে, 2n+1 π/4 হবে এইটা। এবং এর পরেরটা কি হবে, 2n+1 π/8। আর এর পরেরটা হবে 2n+1 π/2। এটা বুঝছো? হ্যাঁ বুঝছি। Okay. আচ্ছা, আমরা যদি 9 আর 3 নেই তাহলে 12 হয়। 5 আর 7 নিলেও 12 হয়। তাহলে এটা কি হবে, 12/6। আর মাইনাসের ক্ষেত্রে হবে 6, আর এটা হচ্ছে 3। এটা হবে 6, মাইনাসের ক্ষেত্রে 7 - 5, 2, 2/2, 2 হচ্ছে 1 কস থিটা ধরুন। এটা হচ্ছে কস থিটা। ওকে, তারপরে sin 6 থিটা কমন নেওয়া যায়, cos 3 থিটা থাকে প্লাস কস থিটা থাকে। তাহলে 6 থিটা। আর এখন cos c প্লাস cos d এর আমরা যদি এখানে সূত্র দিই, তাহলে এটা কি হবে, 2 cos 2 থিটা, c - d দিলে হবে cos থিটা। এটা আশা করি বুঝছো। তারপরের লাইনে 6 থিটা সমান 0, 2 থিটা সমান 0, cos থিটা সমান 0। তাহলে এখানে 6 থিটা সমান n পাই, তাহলে এখানে থিটা হবে n π/6। আর এইটা হবে 2n+1 π/2, আবার 2 এসে ভাগ হয়ে π/4। আর এটা হবে 2n+1 π/2। এটা বুঝছো? হ্যাঁ বুঝছি। ওকে, এইখানে 4 cos x cos 2x cos 3x = 1। এখন এইখানে আমরা একটা 2 রাখবো, cos 3x এবং cos x রাখবো, আর একটা 2 cos 2x এর সাথে এইখানে রেখে দিই। এখন এখানে 2 cos a cos b এর সূত্র, 2 cos a cos b এর সূত্র কি, 2 cos a cos b এর সূত্র হচ্ছে cos a + b + cos a - b সম্ভবত।
cos a প্লাস b দিলে এটা হবে cos 4x, আর cos a মাইনাস b দিলে এটা হবে cos 2x ইন্টু 2 cos 2x is equal to 1. তাহলে এখানে থাকে, আমরা যদি গুণ করে দেই 2 cos 4x cos 2x, এইখানে হবে cos স্কোয়ার 2x মাইনাস 1। আচ্ছা, এখানে একটু 2 আসবে। ওকে, তো এইখানে 2 cos 4x আর এইখানে হচ্ছে cos 2x। এখন এটা কিসের সূত্র? 1 প্লাস cos 3x মানে হচ্ছে 2 cos স্কোয়ার x। তাহলে এখানে খেয়াল করো, 2 cos স্কোয়ার x মাইনাস 1 সমান হচ্ছে cos 2x। এইটা তো এইখানে আছে 2 cos স্কোয়ার x বলতে 2x মাইনাস 1, তাহলে এটা কি হবে? cos 2 ইন্টু x বলতে 2x। এটা বুঝছো? হ্যাঁ, বুঝছি। তাহলে এখানে cos 4x, এইখানে cos 4x কমন নেওয়া যাবে, নিলে এখানে থাকবে 2 cos 2x, এইখানে প্লাস 1। তাহলে এখানে cos 4x ইজ ইকুয়াল টু 0, আর cos 2x ইজ ইকুয়াল টু মাইনাস হাফ। মাইনাস হাফ এর জন্য হচ্ছে 2 পাই বাই 3। তাহলে এখানে 4x সমান আছে 2n প্লাস 1 পাই বাই 2, আর এখানে 2x হচ্ছে 2n পাই প্লাস মাইনাস আলফা। তাহলে এখানে x সমান হচ্ছে 2n প্লাস 1 পাই বাই 8, আর এখানে x সমান হচ্ছে n পাই প্লাস মাইনাস। আচ্ছা, এখানে 2 2 এখান থেকে চলে যাবে, তাহলে থাকবে শুধুমাত্র পাই বাই 3। এ দুটো বুঝছো? হ্যাঁ, বুঝছি। ওকে, তো এখন আমাদের একটা রেঞ্জ এখানে দেওয়া আছে, তো এখন এই রেঞ্জের ভিতরে মানগুলা বের করবা। আমি এখানে অ্যান্সার গুলো লিখে দিচ্ছি। এটা কয় নাম্বার? 6 নাম্বার। আচ্ছা, এটা অ্যান্সার আসবে পাই বাই 8 পাই বাই 3 3 পাই বাই 8 2 পাই বাই 3 5 পাই বাই 8। আর একটা আছে 7 পাই বাই 8। এগুলো অ্যান্সার আসবে, এগুলো এই যে সীমা থেকে বের করবে। ওকে, আচ্ছা এরপরে আচ্ছা দেখো, এখানে কজ এ কজ বি আছে, ডান দিকেও কজ এ কজ বি আছে, তো আমরা 2 নিয়ে আসবো, আমরা যদি সূত্রে অ্যাপ্লাই করতে পারি তাহলে এখানেও একটা 2, এখানেও একটা 2। তাহলে 2 cos a cos b সূত্র আমরা তো একটু আগে দেখে আসলাম, cos a প্লাস বি, তাহলে cos 16x প্লাস cos a মাইনাস বি। তাহলে a মাইনাস বি দিলে হবে 2x। এইখানে হচ্ছে cos 8x cos 2x, cos 2x বাদ। আচ্ছা দেখো, এই যে এই চ্যাপ্টারে আমাদের যে দুই দিকে দুইটা একই জিনিস যদি গুণ আকারে থাকে, মানে যদি এটা এরকম হইতো যে cos 9x এইখানে cos 2x আছে, এইখানে cos 5x এইখানে cos 2x আছে,
তখন কিন্তু এখানে কখনোই cos 2x বাদ দেওয়া যাবে না, বাদ দিলে কিন্তু ম্যাথ ভুল হয়ে যাবে। এই যোগ অথবা বিয়োগ আকারে থাকলে তখন তুমি বাদ দিতে পারবা। এই গুণ গুণ অথবা ভাগ আকারে থাকলে কখনোই বাদ দেওয়া যাবে না। যদি এই এই অবস্থা থাকে, নেক্সট লাইনে কি করা লাগবে? cos 2x এখানে কমন নিতে হবে, তারপরে cos 9x cos 5x হবে। এটা বুঝছো? হ্যাঁ বুঝছি। তাহলে এইখানে আমাদের নেক্সট লাইনে cos 2x এর জন্য একটা জিরো হবে, আবার এই যে cos 9x - cos 5x এর সূত্রে অ্যাপ্লাই করে তারপর আবার বাকিগুলা জিরো হবে। তো এখন তুমি যদি cos 2x বাদ দাও, এখানে খেয়াল করো cos 2x কমন নেওয়ার জন্য এখানে কিন্তু একটা অ্যান্সার আসবে। তুমি cos 2x বাদ দিলে ওই অ্যান্সারটা কিন্তু পাবা না, তখন কিন্তু ম্যাথ ভুল হয়ে যাবে। এখন এই যে যোগ অথবা বিয়োগ আকারে থাকলে তো আমাদের এখানে বিয়োগ করে বাদ দেওয়াই যায়, কিন্তু গুণ অথবা ভাগ আকারে থাকলে বাদ দেওয়া যাবে না। ওকে, তাহলে এখানে আছে cos 8x, তাহলে এখানে cos 16x, আর এখানে হচ্ছে cos 8x = 0। এখন cos c - cos d 2 sin c+d 24 / 12, আর এখানে হবে d - c দিলে মাইনাস, আর / 2 -4, তাহলে এটা হবে sin -4x = 0। এখন যেহেতু এই মাইনাসটা ডান দিকে গিয়ে আবার এটা জিরোর সাথে চলে যাবে, তাহলে এখানে থাকবে sin 12x = 0, sin 4x = 0। তাহলে 12x সমান হবে n পাই, একটা অ্যান্সার হবে n π/12, আর একটা অ্যান্সার হবে নিব না। 4x সমান n পাই, x সমান হবে n π/4। এটা বুঝছো? হ্যাঁ বুঝছি। আচ্ছা, এখানে এই যে রেঞ্জ দেওয়া আছে, এইখানে মানগুলো বসায় এই রেঞ্জের ভিতরে মানগুলো বের করবো। আচ্ছা, আমরা এটা করি, এটা যেহেতু মোটামুটি সহজ আছে। এখন এখানে দেখো -π/4 থেকে +π/4। তো এখন এখানে আমার কিন্তু জিরো নেওয়া যাবে এবং মাইনাসও নেওয়া যাবে। তো আমি এখানে কত থেকে শুরু করব? -2 যদি নিই, আমি যদি -2 নিই, এখানে খেয়াল করো -2 নিলে এখানে আমার আসতেছে -π/6। আচ্ছা, এটা হচ্ছে -45 ডিগ্রি +45 ডিগ্রি। আচ্ছা, আমি যদি -2 নেই তাহলে আমার আসতেছে -2 / 12, অর্থাৎ -π/6 আসবে। তো π/6 হইলে এটা কত হয়? -30 ডিগ্রি। তো 30 ডিগ্রি এখানে নেওয়া তো যাবে, এটা বুঝছো? এখানে 30 ডিগ্রি নেওয়া যাবে। হ্যাঁ বুঝছি। তাহলে আমার -2 নেওয়া যাবে। এখন -2 নেওয়া যাবে, তাহলে তুমি -3ও অবশ্যই চেক করবে। তাহলে -3 দেখো, -3 নিলে এটা হবে -π/4, -π/4। ওকে, তো এখন কি এখানে -π/4 নেওয়া যাবে? এখানে বলছে -π/4 থেকে বড় হইতে হবে, -π/4 নেওয়া যাবে না। তাহলে আমি কত থেকে শুরু করব? -2 থেকে শুরু করব। বুঝছো? হ্যাঁ বুঝছি। Okay, তাহলে n = -2 হলে x সমান হচ্ছে -3 / 12, তাহলে মাইনাস, না সরি, -π/6। আর এখানে পরেরটার জন্য কি হবে? -2 বসাও, -2 এখানে বসাইলে হচ্ছে -π/2, এটা হয়। তাহলে n = -1 হলে এটা হবে -π/12, আর এটা হয় -π/4। আচ্ছা, এখন যদি জিরো হয়, তাহলে জিরো হলে দুইটাই জিরো। 1 হইলে একটা হচ্ছে π/12, আর একটা হচ্ছে π/4। আচ্ছা, এখানে এক্স লিখতেছি, এগুলো হচ্ছে এন।
n ইজ ইকুয়াল টু 2 হইলে এটা কি হবে, π/6 হবে এবং π/2 হবে। আর n ইজ ইকুয়াল টু যদি 3 হয় তাহলে π/4 হবে, 3π/4 হবে, ওইগুলো গ্রহণযোগ্য হবে না। তাহলে তাহলে আমার এখানে অ্যান্সার এখানে কি কি আসতেছে, অ্যান্সার -π/6 নেওয়া যাবে, -π/2 কি নেওয়া যাবে, -90 নেওয়া যাবে না, কিন্তু -π/12 নেওয়া যাবে, -π/4 নেওয়া যাবে না, 0 নেওয়া যাবে, π/12 নেওয়া যাবে, π/4 নেওয়া যাবে না, তারপরে π/6 নেওয়া যাবে। এটা বুঝছো? হ্যাঁ বুঝছি। ওকে। আচ্ছা, এখানে h(x) সমান সাইন থিটা, তাহলে আমাদের টু, এখন এখানে খেয়াল করো, 2h(θ) আর h(3θ) ইজ ইকুয়াল টু 1, এটা সমাধান করতে বলছে। আচ্ছা, h(x) সমান যদি সাইন x হয় তাহলে h(θ) সমান কি হবে, সাইন থিটা হবে, আর h(3θ) সমান কি হবে, সাইন 3θ হবে। এটা বুঝছো? হ্যাঁ বুঝছি। ওকে, এখন আমাদের এটা সলভ করতে বলছে। তো টু সাইন এ সাইন বি, এটা সূত্র হচ্ছে cos a মাইনাস বি মাইনাস cos a প্লাস বি। তাহলে cos 2θ আর এখানে হচ্ছে cos 4θ ইজ ইকুয়াল টু 1। এখন -1 এদিকে নিয়ে এসে আমরা যদি মাইনাস কমন নেই, 1 প্লাস cos 4θ কে 2 × 2θ লিখলাম, এদিকে হবে 0, cos 2θ, 1 প্লাস cos 2θ সূত্র কি, 2 cos স্কোয়ার, এখানে থিটা বলতে 2θ, তারপরে cos 2θ কমন নেওয়া যায়, কমন নিলে এখানে থাকবে 1 মাইনাস 2 cos 2θ। তাহলে cos 2θ সমান 0, cos 2θ সমান হচ্ছে হাফ। তাহলে এটা হচ্ছে cos π/60 ডিগ্রি মান, তাহলে না, এটা এটা নানি কিনে দিছে ভাই, কভার তাহলে এটা হচ্ছে π/3। তাহলে এখানে আমরা দুইটা মান পাবো, থিটা। কভারটা বাদে নাও। আচ্ছা, এই এখানে কভারটা গোলাপি কালার কি হয়ে গেছে? এখানে এই থিটার মান কি আসবে, 2n+1 × π/2। আমরা যদি একবারে 2 দ্বারা ভাগ করে দেই তাহলে 11। এটা হচ্ছে 2n+1, একবারে আসবে π/4। এটা বুঝছো? এটা বেস্ট। হ্যাঁ বুঝছি। আচ্ছা দেখো, পরেরটার জন্য cos থিটা সমান cos আলফা এর সূত্র, এটা সূত্র কি, 2n π প্লাস মাইনাস আলফা। তাহলে এখানে আমাদের এই থিটা সমান আসবে 2, চলে যাবে, আর এটা হবে প্লাস মাইনাস π/6। তাহলে এটা একটা অ্যান্সার, এটা একটা অ্যান্সার। এবং আমাদের এখানে একটা রেঞ্জ এখানে দেওয়া আছে, 0, আচ্ছা এটা। এখন এখানে আমাদের সবগুলোর জন্য এখন এখানে দেখতে হবে, আচ্ছা আচ্ছা এটার অ্যান্সার গুলা লিখে দিই, এগুলো বের করতে পারবে না এখন। এখানে কিন্তু প্রতিটা এন এর জন্য এখানে 3টা করে মান আসবে। আচ্ছা, এখন তুমি ক্যালকুলেশনের সুবিধার্থে একটা একটা করে বের করতে পারো।
এর এর জন্য এখানে বের করতে পারো, আবার এখানে দুইটা নিয়ে তুমি এখানে ক্যালকুলেশন করতে পারো। তাহলে এখন তুমি যদি এইভাবে ক্যালকুলেশন করো তোমার জন্য এখানে সুবিধা হবে আর কি। এখন যেহেতু সবগুলা এখানে বলছে জিরোর থেকে বড় অথবা সমান, তাহলে আমাদের নেগেটিভ মানগুলা নেওয়ার দরকার নেই। তো আমরা জিরো থেকেই শুরু করবো। এন ইজ ইকুয়াল টু জিরো হলে থিটা সমান হবে π/4, এন ইজ ইকুয়াল টু 1 হলে থিটা সমান 3π/4, এন ইজ ইকুয়াল টু 2 হলে এইখানে থিটা সমান 5π/4, এন ইজ ইকুয়াল টু 3 হলে থিটা সমান 7π/4, এন ইজ ইকুয়াল টু 4 হলে থিটা সমান 9π/4। তাহলে দেখো আমাদের 2π থেকে ছোট হইতে হবে, এই যে 9π/4 এটা 2π এর থেকে বড়, তাহলে আমাদের এর পরে আর যাওয়ার দরকার নেই। এই তো আসছি। তাহলে আমাদের প্রথম সবগুলো মান এখানে 240 এর দিকে। গ্রহণযোগ্য হবে 9π/4 ছাড়া। না আপু, কোন আপু আসছে তাহলে এখানে তোমাদের আবার পরে এন ইজ দেখা ইকুয়াল টু হবে। 0 হলে এই থিটা সমান হবে π/6, পরেরটার জন্য হচ্ছে -π/6। না, ওই মানুষটি নেই টাকা, এই অটোওয়ালাটাও নেই নাই। তাহলে এইখানে এই যে 1 হলে কি হবে, এখানে হবে 7π/6, আর এইখানে হবে 5π/6। 2 নিলে এটা হবে 6×2 = 12, আর হচ্ছে 13 খাইছো? π/6, আর এটা হবে 11π/6। হ্যাঁ, এটা বুঝছো? দিশা খারাপ হালবার গেছে। আচ্ছা। আচ্ছা এখন দেখো এই যে 13π/6 কিন্তু 2π এর থেকে বড়, এটা গ্রহণযোগ্য হবে না। আর এই যে মাইনাসটা গ্রহণযোগ্য হবে না, তাছাড়া বাকি সবগুলোই অ্যান্সার। এটা বুঝছো এটা? হ্যাঁ, বুঝছি। ওকে, তো আজকে এই পর্যন্ত থাক, আর আগের ম্যাথ গুলো দেখে আসবা। আর আর আমাদের আর অল্প একটু ম্যাথ আছে, এগুলা এখন দেখি, এখন একটু বাইরে যাব তো রাতে, এখন 1 ঘন্টার তো দেখালে এটা হয়তো হয়ে যাবে। তবে তুমি আগের ম্যাথ গুলো একটু দেখে আসিও। আজকে এখন এই পর্যন্ত থাক, আমি পিডিএফ টা দিয়ে দিচ্ছি, এগুলো আবার ঠিক মতো প্র্যাকটিস করবো। আচ্ছা।